হ্যালো এভরিওয়ান, দিনটি ছিল শনিবার। আমার এক বান্ধবীর বাড়িতে ছিল বড় ঠাকুরের পুজো। আমি তাই রেডি হয়ে গিয়েছিলাম ওদের বাড়িতে যাব বলে। আমার বাড়ির পুজো দেওয়া হয়ে গিয়েছিলো, তখন বাজে প্রায় 12টা। আমি তাড়াতাড়ি রেডি হয়ে পুজোর ডালা টালা গুছিয়ে ওদের বাড়িতে চলে গেছিলাম। আর ওদের বাড়ি হচ্ছে আমাদের বাড়ির একটা গলির পরেই। তো আমি আর মা দুজনেই উপোস ছিলাম। মা আগে গেছিলো, আমি বাড়ির পুজোটা দিয়ে তারপর গেছিলাম। তো গিয়ে দেখে তখনও সেরকম সব কিছু গোছানো হয়নি। আমি যার খানিকক্ষণ পরে সব গোছানোর হয়েছে, তারপরে পুজো শুরু হয়েছে। আর আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটু বড় ঠাকুরের পুজোয় উপোস করবো। তো যেহেতু আমার বান্ধবী বাড়িতে হয়েছিল আর বাড়ির কাছেই ছিল, সেই জন্য আমি মা দুজনেই উপোস ছিলাম। আর ওকে না দেখাতে পারিনি, কারণ ও যেহেতু উপোস ছিল না, ও বাড়ি ঘরের থেকেই বেরায়নি, ছেলেকে নিয়ে ঘরে ছিল, সেই জন্য ওকে দেখাতে পারিনি। যদি কোনো দিনও আবার একসঙ্গে হই অবশ্যই তখন দেখাবো। তো দেখো আমাদের তারপরে অঞ্জলি হয়ে গেছিলো, পুজো সব কিছু হয়ে যাওয়ার পর এখানে আরতি হচ্ছিলো। আর আরতি যখন শুরু হয়েছিল, এত বৃষ্টি, মানে কী বলবো, মারাত্মক বৃষ্টি হয়েছিল, পুরো মেঘ পুরো কালো করে এসেছিলো। তারপরে আরতি হয়ে যাওয়ার পর এখানে ওদের হোমযজ্ঞ হয়, সেটারই প্রস্তুতি হচ্ছিলো। আর আমি এখানে বসে ভিডিও করছিলাম, আমাদের কোনো কাজ ছিল না। তো আমারও খুব ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি বাড়িতে একটু বড় ঠাকুরের পুজো দেওয়ার। যদি ভগবান চায় তো অবশ্যই হবে, আর যদি হয় সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। কিন্তু ওদের বাড়িতেও অঞ্জলি দিয়ে আমার খুবই শান্তি লাগছিলো। মানে অনেক দিন ধরে আমি ভাবছিলাম যে একটু কোথাও পুজো হলে উপোস করবো, তো সেরকম কোথাও হচ্ছিলো না। তো ওদের বাড়ি যখন হয়েছিল আমি সাথে সাথেই বলেছিলাম যে এখানেই উপোসের অঞ্জলি, মানে পুজোর অঞ্জলিটা দিয়ে দেবো। তো তারপরে হোমযজ্ঞ হয়ে গেছিলো বেশ খানিকক্ষণ পরে। হোমযজ্ঞতে তো টাইম লাগে। যজ্ঞটা খুব সুন্দরভাবেই হয়েছিল, আমি আর মা পাশেই বসেছিলাম। তারপর আমি ওদের পুরো শেষ পর্যন্তই ছিলাম। যজ্ঞ হয়েছিল, সবাই প্রসাদ নিতে এসেছিলো, তাদের সবাইকে প্রসাদ দিয়ে আমি নিজে প্রসাদ নিয়ে তারপর বাড়িতে এসেছিলাম। আর ও কিচ্ছু করতে পারিনি, পুজোর কোনো কাজও ছেলেকে নিয়েই ছিল, সেই জন্য ওকে একটু দেখাতে পারিনি। আর ও যখন বাইরে এসেছিলো তখন আমি প্রসাদ দিচ্ছিলাম বলে ওকে দেখানো হয়নি। আশা করি খুব তাড়াতাড়ি আবার একসঙ্গে তখন দেখাবো। তো এইখানে যজ্ঞ অন্তিম পর্বে এখানে যা নিয়মকানুন আছে সেইগুলোই করছিল। আর যজ্ঞ হয়ে যাওয়ার পরে আবার বৃষ্টি হয়েছিল বেশ খানিকক্ষণ, মানে এত ওয়েদারটা খারাপ ছিল না সেদিনকে, কি বলবো। তো তারপরে যজ্ঞ হয়ে যাওয়ার পরে, পুজো হয়ে যাওয়ার পরে সবাইকে প্রসাদ দিয়ে আমি প্রসাদ নিয়ে বাড়ি চলে এসেছিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।